কোন কবরস্থানের পাশ দিয়ে হাইটা যাই রে, একটা মাত্র কবর দিকে হাউমাউ করে কান্নার আওয়াজ পাওয়া যায় রে। আমার রহমাতাল লিল আলামিন নবী কবরের পাশে দাঁড়ায়া যায়, আমার নবী শুনতে পারে ওই কবরের ভিতরে এমন একটা যুবক, ওই কবরের ভিতরে জনম দুকুনি মা মা কইয়া চিৎকার মারছে গো। আমার নবী এইবার ভালো করে লক্ষ্য করে দেখে ওই কবরের ভিতরে সন্তানটারে বিষাক্ত সাপে সবল দেয়, ওই কবরের ভিতরে আগুনে তাকে পোড়ানো হয়। এই সন্তানটা এত জোরে চিৎকার দেয়, আমার মুরব্বি বাবারা, আমার নবী ডাক দিয়া কই যাবি রে, আমি নবী এই মুহূর্তে হাত তুলবো, তোমরা আমার সাথে আমিন কইবা, আল্লাহু আকবার। আমার নবী যখন হাত তুলে দোয়া করে, আল্লাহ এই কবরের ভিতরে এত আযাব হয় রে আল্লাহ, এই মুহূর্তে তুমি এই কবরের ভিতরে যেই ব্যক্তিটার আযাব হয় তুমি তারে মাফ করে দাও। একবার দোয়া করে কাজ হয় না, দ্বিতীয়বার দোয়া করে কাজ হয় না। আমার নবী কান্দে আর কয় আল্লাহ গো, আমি নবী দোয়া করে কবুল হয় না, কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা আমার বন্ধু নবীরে এই মুহূর্তে জানায়া দাও, এই কবরের ভিতরে সেই যুবকের আযাব হয়, এই যুবকের আযাব মাফ হইব না, কারণ এই যুবকের মা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না। বলে আমি কে জাননি, আমার এটা বাড়ি, আমার জনম দুঃখনি মায়ের কাছে আইছি। এই মেয়েটা ডাক দিয়া কয়, খালা তো আর জীবিত নাই রে, সমস্ত বড় অফিসার ভাই, আজকে তুমি খালারে দেখতে আইছো, খালাকে দেখার মতো কি হয়েছিল না, আমি মাঝে মাঝে এসে খালারে খেদমত করতাম। ও ভাই, খালা মরার আগে মুহূর্তে একটা বড়ি খাইবো, সেই পয়সাটাও ঘরের ভিতর ছিল না। এই মেয়েটা ফুপায়া ফুপায়া কান্দারে ডাক দিয়া কই, ভাই তুমি হইলা মস্ত বড় অফিসার, অথচ খালার খবর দেও না, খালা মরণের আগে মুহূর্তেও তোমার কথা বইলা বইলা কাঁদছে, খালা কোনদিন রাত্রিতে ঘুমাইতে পারে নাই, শুধু তোমার কথা বইলা বইলা চোখের পানি ফালাইছে। ও ভাই, কিন্তু খালা মরণের আগ মুহূর্তে আমার একটা চিঠি লিখতে বলেছে, চিঠি রেখে দিছে, তোমার জন্য একটা চিঠি আছে। এই সন্তানটা ডাক দিয়া কয়া পারে, আর দেরি করিস না, তাড়াতাড়ি দেখি চিঠি আমার মা দিছে। এইবার চিঠিটা হাতে নিছে, সন্তান চিঠি হাতে নিয়া এইবার উপরে লেখা দেখে লেগেছে জনম দুঃখনি মা বলেছে, জাদু জানি না কবে আমার কথা তোমার মনে পড়ব, ও বাবা আমার শরীরটা বেশি ভালো না রে বাবা, না জানি কোন সময় মারা যায়। ও বাবা গো, আজকে আমি তোমাকে একটা কথা বলার জন্য চিঠির বাসায় বইলা যাই। ও জাদু, যেই দিন তুমি বাড়িতে আইবা ওই দিন হয়তো আমার চিঠিটা তোমার হাতে আসবে। ও বাবা শুইনা নাও, আমি জনম দুঃখিনী মায়ের একটু পোড়া অঙ্গের কথা। ও বাবা, আমারে দেখলে তোমার বন্ধু বান্ধব ভয় পায়, রাস্তার মানুষ আমারে দেখলে ভয় পায়, আমি রাস্তায় বের হইতে পারি না, মানুষ সমাজে যাইতে পারি না। ও বাবা, আমি যেইখানে যাই আমারে দেখলে মানুষ ভয় পায়, আমারে যদি তুমি দেখতে পারো তোমার বিবি তোমার সংসার করবে না রে বাবা, এজন্য তুমি ভয় পাইছো। ও বাবা, আমার একটা চোখ ভালো আর একটা চোখ গর্ত, কারণটা কি এইটা তো কোনোদিন তুমি জিগাও নাই, আমি জনম দুঃখনি মায়ের কথা কোনোদিন তুমি বলো নাই। ও
মা তোমার একটা চোখ ভালো আর একটা চোখ কেন করে? তো এই কথা তো কোনোদিন বললা না। ও বাবা শুই না নাও, আমি চিঠির ভাষায় তোমার বইলা যাই রে বাবা। ছোট্টবেলায় তুমি যখন অসুস্থ হইলা, টাইফয়েড জ্বর ধরা পড়েছে, ও বাবা ওই মুহূর্তে তোমার একটা চোখ নষ্ট হয়ে যায়। ডাক্তার বলছে চোখ এটা বাঁচবে না, চোখটা নষ্ট হয়ে গেছে। ও বাবা আমি জ্বলন্ত খুনি মা, আমি চিন্তা করলাম আমার সন্তানটা যখন বড় হইব, এই সন্তান যদি অন্ধ হয় ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। এই জন্যই আমি আনন্দ খুনি মা আমার একটা চোখ তোমার দান করে দিছিলাম রে বাবা। তুমি যেই চোখ দিয়া দুনিয়ার আলো বাতাস দেখো রে বাবা, এই চোখটা কিন্তু আমি জনন্দ খুনি মার। আল্লাহু আকবার। এইবারে সন্তানটা চিঠি না দিলিয়া ফুপায়া ফুপায়া বুকটা তাপরায়া কান্দার কয় জগৎবাসীরা, আমার মতো পুরা কপাল বুঝিয়ে যাবো তার একজন নাই, কথা কোন ঠিক কিনা? ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনায়া। ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনায়া। মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম আম শুনো আমি সব দিয়া তোর মন পাইলাম না, আজ কি আছে জানা? চিৎকারের কন্যায় আল্লাহু আকবার। এই সন্তানটা দৌড়ায়া যায় কবরস্থানের দিয়া যায়, পাগল পাড়া ভাই বুকটা তাপরা কান্দার কয় জগৎবাসীরা, আমি হইলাম পুরা কপাল, আমি বুঝা পালাইছি আমার জনম দুঃখনি মায়ের মনে আমি এত কষ্ট দিছি গো, আমি বুঝা পালাইছি আমার এই পুরা কপালার জীবনে জোড়া লাগবে না, কথা কোন ঠিক কিনা? জনম দুঃখনি মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয় রে ভাই, এ আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলের আজকের আলোচনাটা ভালো করে শুনে নাও, কোনো হাসির অবসর কথা বলবো না, এই মুহূর্তে চোখ দিয়ে পানি বের হইব। যাদের ভিতর ভালোবাসা আছে, জ্বলন্ত খুনি মায়ের প্রতি মহব্বত আছে, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে এইবার রাস্তা দিয়ে হাইটা যায় জান্নাতুল বাকির পাশে একটা কবরের কথা ভালো করে শুনে নাও। আমার নবী যখন কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায় রে, একটা মাত্র কবর দিকে হাউমাউ করে কান্নার আওয়াজ পাওয়া যায় রে। আমার রহমাতাল লিল আলামিন নবী কবরের পাশে দাঁড়ায়া যায়, আমার নবী শুনতে পারে ওই কবরের ভিতরে এমন একটা যুবক, ওই কবরের ভিতরে জনম দুঃখনি মা মা কইয়া চিৎকার মারছে গো। আমার নবী এইবার ভালো করে লক্ষ্য করে দেখে ওই কবরের ভিতরে ওই সন্তানটারে বিষাক্ত সাপে সবল দেয়, ওই কবরের ভিতরে আগুনে তাকে পোড়ানো হয়। এই সন্তানটা এত জোরে চিৎকার দেয়, আমার মুরব্বী বাবারা, আমার নবী ডাক দিয়া কইছে আমি নবী এই মুহূর্তে হাত তুলবো, তোমরা আমার সাথে আমিন কইবা। আল্লাহু আকবার। আমার নবী যখন
মুহূর্তে তুমি এই কবরের ভিতরে যেই ব্যক্তিটার আযাব হয় তুমি তারে মাফ করে দাও। একবার দোয়া করে কাজ হয় না, দ্বিতীয়বার দোয়া করে কাজ হয় না। আমার নবী কান্দে আর কয় আল্লাহ গো, আমি নবী দোয়া করে কবুল হয় না, কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা আমার বন্ধু নবীরে এই মুহূর্তে জানাইয়া দাও এই কবরের ভিতরে সেই যুবকের আযাব হয়, এই যুবকের আযাব মাফ হইব না, কারণ এই যুবকের মা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না